সংবাদ সম্মেলন ডেকেছে। এই সংবাদ সম্মেলনে আজকে লিখিত বক্তব্য পাঠ করবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান। এক মিনিট ভাই। আবার মোবাইল যাই আমরা ভাই যে সবাই রেডি, শুরু করবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি অতি সম্প্রতি ভারত সফর করেছেন এবং গতকাল সেই সফরের বিস্তারিত ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সে বিষয়ে গতকাল প্রধানমন্ত্রী বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির কাছে তুলে ধরেছেন। গতকালকের প্রধানমন্ত্রীর যে প্রেস ব্রিফিং এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে যে ধরনের একতরফা চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তারই প্রতিক্রিয়ায় আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, আমাদের সাথে আরো গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে লিখিত বক্তব্য আপনাদের মাঝে সেই বক্তব্য পাঠ করছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সাথে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে 2টি নতুন চুক্তি, 5টি সমঝোতা স্মারক এবং 3টি চুক্তি নবায়নের বিষয় রয়েছে। জনগণের সম্মতি ছাড়া দেশবিরোধী এই চুক্তি প্রত্যাখ্যান করছে গণ অধিকার পরিষদ। এই চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ভারত সফরে গিয়েছেন প্রতিবারই তিনি ভারতকে দিয়ে এসেছেন এবং নিজে খালি হাতে ফিরে এসেছেন। যে কথা তিনি নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। কিন্তু তিনি বাংলাদেশের জনগণের মনে রাখার মতন কিছুই এখনই পর্যন্ত আনতে পারেননি। 1976 সালে নেপাল এবং 1984 সালে ভুটানের সাথে বাংলাদেশের যে ট্রানজিট চুক্তি হয়েছিল সেক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেই চুক্তি মূলত কার্যকর করা সম্ভবপর হয়নি। অথচ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নৌ সড়ক পথে অনেক আগে থেকেই ভারত অল্প ফিতে ট্রানজিট সুবিধা ব্যবহার করে আসছে। এখন আবার সর্বশেষ যুক্ত হয়েছে রেলপথ। আওয়ামী নতজানি সরকার তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ ইত্যাদি বিষয়ে চুক্তি করতে বারবার ব্যর্থ হয়েছে এবং 2008 সালে, 14 এবং 18 সালে এবং সর্বশেষ 24 সালে যে জাতীয় নির্বাচন একতরফাভাবে ভারতের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে, মূলত দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তারই পুরস্কার স্বরূপ
ভারত এইবার যা চেয়েছে প্রধানমন্ত্রী ভারত সফরের মাধ্যমে তা উজাড় করে দিয়ে এসেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, কানেক্টিভিটির নামে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা, কৌশলগত এবং অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সংক্রান্ত সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইন স্পেস ও বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণার দুই দেশের মধ্যে সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলো এবং চুক্তিগুলো ব্যাপকভাবে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে। ভারতকে সকল সুবিধা প্রদানের বিনিময়ে কিছুই অর্জন করতে না পারা দামি সরকারের ব্যর্থতা এবং নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। গতকাল প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে তিনি সুস্পষ্টভাবে বলতে পারেননি যে তিনি ভারত সফরে কি কি অর্জন করেছেন, বরং এক মাসে 2 বার ভারত সফর করতে পেরে তিনি এক ধরনের গর্ব প্রকাশ করেছেন। এবং আমরা দেখলাম সেই প্রেস ব্রিফিংয়ে তিনি সমঝোতা এবং চুক্তির মূল বিষয়গুলো এড়িয়ে গিয়ে বরং সেখানে বিভিন্ন গতানুগতিক বক্তব্য দিয়েছে। এছাড়া অযাচিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ এনে মূল আলোচনা থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন পথে নেওয়ার অপচেষ্টা করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এছাড়া চীন কর্তৃক তিস্তা মহাপরিকল্পনার যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাব গ্রহণ না করে বরং ভারতের মাধ্যমেই প্রধানমন্ত্রী এই তিস্তার যে মহাপরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে চান বলে তিনি গতকাল জানিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গঙ্গার পানি বন্টনের যে চুক্তি, সেই চুক্তির যে নবায়ন এবং তিস্তা চুক্তির বাস্তবায়ন, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের সাথে চোর পুলিশ খেলা খেলছে। একজন আরেকজনের উপরে দায় দিয়ে বাংলাদেশের স্বার্থকে হরণ করছে এবং এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে, নবায়নের ক্ষেত্রে বিভিন্নভাবে কালক্ষেপণ করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন আমরা কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকব? তিনি বলেছেন আপনারা ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডার নাই। প্রধানমন্ত্রীর এই বক্তব্য অশনি সংকেত। তাহলে কি আমরা ধরেই নেব প্রধানমন্ত্রী এখন লেন্দুক দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশকে সিকিম বানাতে চাচ্ছেন? প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে ইউরোপের এক দেশের সাথে আরেক দেশের কি ধরনের সম্পর্ক। তাদের প্রতিটা দেশের সাথেই সম্মান এবং মর্যাদার সম্পর্ক রয়েছে এবং একে অপরের প্রতি সবসময় সাম্যতা বজায় রেখে তারা বিভিন্ন চুক্তি সম্পাদন করে থাকে। কিন্তু আপনাদের কাছে আমাদের প্রশ্ন, ভারত এবং বাংলাদেশের মধ্যে কি আসলে সেই সম্পর্কে বিদ্যমান আছে? যেখানে ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিকদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হয়, যেখানে বিজেপির সাম্প্রদায়িক নেতারা প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন স্থান দখলের হুমকি দেয়, বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে হস্তক্ষেপ এবং বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেক্টরে ভারতের হস্তক্ষেপে যে নিয়োগগুলো হয়ে থাকে সে সম্পর্কে আমরা সকলেই অবহিত রয়েছি। কিন্তু ইউরোপের অন্তর্ভুক্ত একটি দেশের সাথে আরেকটি দেশের এ ধরনের কোনো অন্যায্য এবং ভারসাম্যহীন সম্পর্ক নাই। শুধুমাত্র
বাংলাদেশের সাথে ভারতের এই ভারসাম্যহীন সম্পর্ক আওয়ামী নতজানু সরকার গড়ে তুলেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতের সাথে বাংলাদেশের জনগণ কোনো গোলামীর সম্পর্ক স্থাপন করবে না। মোদী সরকার আওয়ামী লীগকে একতরফাভাবে সহযোগিতা করে বাংলাদেশের রাজনৈতিক সত্তা ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে পুরোপুরিভাবে নির্বাসনে পাঠিয়েছে। বাংলাদেশের জনগণ ভারতের সাথে কোনো অন্যায্য এবং অসাম্য চুক্তি সমঝোতা মানবে না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক, এবং দুটি দেশের মানুষের মধ্যে জনগণের সাথে জনগণের সম্পর্ক থাকবে এবং সেই সম্পর্ককেই প্রাধান্য দিতে হবে। কিন্তু নতজানু আওয়ামী সরকারের গণতান্ত্রিক ভিত্তি না থাকায় ভারত নির্ভরশীলতা বেড়েছে এবং ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে ক্ষমতায় থাকা এখন আওয়ামী লীগের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অনতিবিলম্বে ভারতের সাথে বাংলাদেশের দাবি সরকার যে অন্যায্য এবং অসাম্য চুক্তি করেছে, বিশেষ করে যে ধরনের চুক্তি বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের ব্যবস্থাপনায় ভারতের রেল সংযোগ, আমরা এই চুক্তি বাতিলের আহ্বান জানাচ্ছি এবং আমরা এই চুক্তিকে প্রত্যাখ্যান করছি। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক করতে গিয়ে আমাদের প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের সাথে ওইভাবে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারছে না। সাম্প্রতিককালে মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক সম্পর্কে আপনারা সকলেই জানেন। মিয়ানমারের জাতিগোষ্ঠীর সাথে সেনাবাহিনীর যুদ্ধের কারণে বাংলাদেশের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জলসীমায় নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এর ফলে বাংলাদেশের পর্যটক যারা রয়েছে তারা সেন্ট মার্টিনে যেতে পারছে না এবং বাংলাদেশের মূল যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের সাথে সেন্ট মার্টিনের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা সরকারকে কখনোই দেখি নাই যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মায়ানমারের সাথে সম্পর্ক গড়ে তুলে এই গুলিবর্ষণের ঘটনা বন্ধ এবং বাংলাদেশে যে 13 থেকে 14 লাখ রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে। বরং আমরা সবসময় দেখছি এই সরকারের পক্ষ থেকে ক্ষীণ এবং দুর্বল কণ্ঠে বলা হচ্ছে আমরা মায়ানমারের সাথে কোনো ধরনের যুদ্ধে আমরা জড়াবো না। এমনকি বাংলাদেশে 2016 সালে এবং 17 সালে যে হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, তাদেরকে ফেরানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা আমরা লক্ষ্য করছি না। এমনকি ভারতের সাথে এই আওয়ামী নতজানু সরকার নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে দাবি করলেও রোহিঙ্গা প্রত্যাবাসনেও ভারতকে নিজেদের পক্ষে আনতে পারছে না। আপনারা দেখেছেন যখন জাতিসংঘে ভোটাভুটি হয় তখন চীন এবং ভারত কখনোই বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় না। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আমরা যে ধরনের সংকটময় মুহূর্ত অতিক্রম করছি এবং এই যে কর্তৃত্ববাদী সরকার আজকে বাংলাদেশের জনগণের ঘাড়ের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, এই সরকারের দ্বারা কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষা করা সম্ভবপর নয়। কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বজায় রাখা বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। আমরা দেশের জনগণকে এই ভারতীয় দাবেদার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই মাফিয়া তন্ত্রকে নির্বাসনে পাঠাতে
এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুগম করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আমাদের লিখিত বক্তব্য পাঠ করলাম। আমরা যেটি বলতে চাই, এই সরকার আমাদেরকে আজকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ, ভারতের সাথে এখন ভালো আছে, সামনে হয়তো খারাপ হবে, চীনের সাথে কি হবে জানি না। আমরা এমন একটি দেশ চাই যে দেশের আসলে সবার সাথে সম্পর্ক থাকবে। ভারতের সাথে আমরাও সম্পর্ক চাই এ বিষয়ে, তবে সেই সম্পর্ক হতে হবে সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে। এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের মাঝে তুলে ধরবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর।